আপনি কি জানেন একটিমাত্র রত্ন গোমেদ জীবনের ভাগ্য এক মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে? কিন্তু যদি ভুল মানুষ পড়ে বা ধারণ করে, সেই গোমেদই কিন্তু হয়ে যাবে সর্বনাশের কারণ। আজ আমরা বৈজ্ঞানিক ও জ্যোতিষশাস্ত্রীয়ভাবে বিশ্লেষণ করব গোমেদ আসলে কি, কার পড়া উচিত, আর কখন এটি জীবনের রহস্যময় পালাবদল ঘটাতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে ভিডিওটা দেখবেন, এবং যদি নতুন হন ভিডিওটা শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। দেখুন, গোমেদ এই নামটাই রহস্যের মধ্যে মোড়া। পাথরটি দেখতে আপনারা জানেন, যারা গোমেদ চোখে দেখেছেন, ইন্টারনেট থেকেও দেখতে পারেন যদি কারুর হাতে না থাকে। এই পাথরটি আলটিমেট লালচে বাদামি বা কালচে বাদামিও বলা যায়। কখনো মধুর মতো চকচক করে, আবার কখনো একটু ধোঁয়াটে থাকে। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনুসারে রাহু গ্রহের রত্ন হিসেবে কিন্তু গোমেদকে ধারণ করা হয় বা ধারণ করার জন্য বলা হয়। কিন্তু রাহু তো গ্রহই নয়, সে হচ্ছে একটা ছায়া বা একটি সরলরেখার যে দুটি বিন্দু, নর্থ নর্থ সাউথ নর্থ, সেটিকেই বলা হয়েছে, এবং একটা মায়াবী শক্তি। রাহু মানেই আপনারা জানেন ছলনা, ধোঁকা, বিদেশ বা বিদেশে সফলতা, আনস্টেবিলিটি, ভোগ, কামনা, মানসিক বিভ্রান্তি ও অসীম আকাঙ্ক্ষা। তাই রাহুর রত্ন পড়লে শুধু যে ভাগ্য খুলবে তা নয়, মনের গভীরে ঘুমের কামনা ও ভয়ও কিন্তু তার সঙ্গে জেগে উঠতে পারে। এই ভিডিওর মধ্যে আমরা কি দেখব? রাহুর প্রকৃতি কিভাবে জীবনে প্রবেশ করে, কেন গোমেদ মানুষকে একদিকে জিনিয়াস করে তোলে আবার অন্যদিকে পাগল করে দেয়, আর কিভাবে সঠিকভাবে প্রতিকার করলে এই রত্ন মানুষের জীবন বদলেও দিতে পারে। তো দেখুন, রাহু কি? রাহু হলো ছায়ার একটা গ্রহ। সে আলোকে ভালোবাসে না, সে আলোর উৎসে যেতে চায়। এই চাওয়াটাই হচ্ছে রাহুর আগুন। ভালো করে কথাটা বুঝবেন কি বলতে চেয়েছি। রাহু আলোকে কিন্তু পছন্দ করে, লাইটকে পছন্দ করে না, কিন্তু লাইটটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই জায়গা অবধি কিন্তু যেতে পছন্দ করে বা উৎসাহ প্রদান করে। এই যে উৎসাহ প্রদান করা, এটি কিন্তু আপনার রাহুর আগুন। জন্মছকে রাহু যে ঘরটায় আপনার বসে আছে, সেই ঘরের বিষয় নিয়ে জাতক বা জাতিকার মনে অদম্য আকর্ষণ কিন্তু তৈরি হবে। এই তো রাহুর দ্বাদশ ভাবফলটা তো অলরেডি আমি আগে বলেওছি যে 12টা ঘরের মধ্যে থাকলে কি কি রাহু ফল দেয়। তো ছোট করে বলছি, যেমন লগ্নে থাকলে নিজের আত্মপরিচয় বা প্রতিষ্ঠা নিয়ে কিন্তু অতিরিক্ত উন্মাদনা তৈরি করবে। পঞ্চমে থাকলে অতিরিক্ত প্রেমের প্রতি আকর্ষণ হবে। দ্বাদশে থাকলে অতিরিক্ত মাত্রায় বিদেশে স্টেবল হওয়ার ইচ্ছে তৈরি হবে। আলটিমেট সর্বক্ষেত্রেই কিন্তু আলটিমেট 100 সফলতা দেবে না, দেবে সাময়িক, কিন্তু আলটিমেট একটা টাইমের পর সেটা চলেও যাবে। তাহলে রাহু প্রথম ঘরে নিজের পরিচয়, নাম, ফেম ইত্যাদি নিয়ে বিভ্রান্তি ও আকর্ষণ তৈরি করে। যদি সপ্তমে থাকে তাহলে সম্পর্ক, যৌনতা বা পার্টনার নিয়ে তীব্র আসক্তি থাকবে। পঞ্চম তো বললাম প্রেমের প্রতি আসক্তি। যদি দশমে থাকে পেশা ও ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে রাজি থাকবে। দ্বাদশ হলে তো বিদেশে স্টেবিলিটির জন্য অদম্য প্রয়াস করবে বা ইন্টারেস্ট থাকবে বা আগ্রহ থাকবে। সায়েন্টিফিক ভিউটা কি? রাহু আসলে মানসিক তরঙ্গের প্রতীক। এটি আমাদের অবচেতন মস্তিষ্কের ইলেকট্রিক ইম্পালস বাড়িয়ে দেয়। তাই রাহু শক্তিশালী হলে ব্যক্তি চিন্তায় চঞ্চল, বুদ্ধিতে অদ্ভুত আকর্ষণীয় হয়। গোমেদ আবার কী করে? যেহেতু রাহুর রত্ন, সেই শক্তিকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়, যেন এক মেন্টাল অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ কি, রাহু যে ঘরে বসছে, ভালো করে বুঝবেন, আপনার জন্মছকে রাহু যে ঘরে বসে আছে, রাহু সেই ঘরের কার্যকারিতাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয়। এবং রাহু যে গ্রহের সঙ্গে আছে, কারুর তো রাহু সিঙ্গেল থাকবে তা না, রাহুর সঙ্গে কোনো গ্রহ থাকতেই পারে। যেমন ধরুন রাহুর সঙ্গে কারুর মঙ্গল আছে বা চন্দ্র আছে, বা রাহু কী করছে, ওই চন্দ্র মঙ্গলের যে স্বাভাবিক নেচার বা ভাব প্রবৃত্তি, সেই জিনিসটাকে কিন্তু রাহু পুরো অ্যাম্প্লিফাই করে, এবং রাহু নিজের মতো করে তখন চন্দ্র মঙ্গল বা যে গ্রহের সঙ্গে বসে থাকবে সেই গ্রহকে কিন্তু নিজের মতো করে পরিচালিত করবে। ফলত কী হয়, যে গ্রহটার সঙ্গে বসে আছে সেই গ্রহর যে সেলফ পাওয়ার, যেটাকে বলা হয় গ্রহর, সেই মানে যে গ্রহটার সঙ্গে বসে আছে সেই গ্রহের যে সেলফ পাওয়ারটা থাকে, পাওয়ারটা কিন্তু পুরো ভেঙে দেয়। তাই জন্যেই কি, রাহু যে কোনো গ্রহের সঙ্গে থাকলে সেই গ্রহের কার্যকারিতা, শুভ ফল কিন্তু অনেকাংশেই হানি করে বলে দেখতে পাওয়া গেছে। আলোচনাটা চলতে চলতেই বলে দেবো যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওটা আমার হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে
বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। অবশ্যই ডিটেল প্রেডিকশান দু এক কথা কোনো আলোচনা না, অবশ্যই কিন্তু আপনারা জন্মছক বিচার করাতে পারেন এবং এমন নয় চেম্বারে এসে দেখাতে হবে, অনলাইনেও অনেকেই ভালো সুবিধা পাচ্ছেন। এবং এটাও মনে রাখবেন তার সঙ্গে যে আপনারা আপনাদের ডেট টাইম প্লেস দেবেন, বুকিং করবেন, বুকিং মাস্ট, এবং আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠাবেন। একদিন সময় দিলে পরে আমরা সেটা একদিন সময় নিয়ে তারপরে আপনাদেরকে ওভার দ্য ফোন সব আলোচনা ফোনে হবে, আপনাদের প্রশ্নের উত্তরও জানানো হবে এবং আমরাও যে প্রশ্ন বা কোনো আমরা যদি কোনো কিছু দেখি এক্সট্রা সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, গোমেদ এক ধরনের ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এই পাথর আলোক তরঙ্গে ইরিডিসেন্ট, অর্থাৎ এর ভেতরে প্রতিফলনের ভিন্নতা ঘটায় যা মানুষের মস্তিষ্কে হালকা ট্রান্স এফেক্ট তৈরি করে। এবার এই যে পাথর আলোক তরঙ্গে ইরিডিসেন্ট এর প্রতিফলনের যে ভিন্নতা ঘটছে, তাই গোমেদ কিন্তু ধ্যান, অন্তর্জ্ঞান বা মায়াবী চিন্তা বাড়াতে সাহায্য করে। এটি মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড ও হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করে, যা অতীন্দ্রিয় অভিজ্ঞতার জন্য দায়ী। বৈজ্ঞানিকভাবে গোমেদ আসলে ব্রেনের ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিকে কিন্তু স্থিতিশীল করে, যার ফলে অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় বা বিভ্রান্তি কিন্তু হ্রাস পায়। একটু সায়েন্স বেস করে বোঝাচ্ছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয় যে গোমেদ কীভাবে কাজ করে। কিন্তু মনে রাখবেন এইটি, অর্থাৎ এই গোমেদ যদি ভুল ব্যক্তির হাতে পড়ে সেই ফ্রিকোয়েন্সি উল্টোভাবে কিন্তু কাজ করতে শুরু করে, মাথায় তৈরি হয় মানসিক একটা ঝড়। জ্যোতিষশাস্ত্রে রাহুর ভূমিকাটা কি? রাহু হলো জন্মছকের ছায়াকর্তা, সে সবসময় চায় সীমা ভাঙতে। যদি আপনার বুধ, শুক্র বা শনি দ্বারা প্রভাবিত হয় তখন তাদের শক্তি 10 গুণ কিন্তু করে দেয়। অর্থাৎ কি, রাহু বুধ থাকলে যদি একত্রে থাকে বুদ্ধি, বিজ্ঞান, যুক্তি, হ্যাকিং মাইন্ড। রাহু শুক্র হলে মোহ, প্রেম, ফেম, গ্ল্যামার কিন্তু প্রলোভনের দিকে এগোবে, লোভের দিকে এগোবে, সম্পর্ক, অতিরিক্ত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে এগোবে। রাহু শনি যুগ্মভাবে যদি থাকে পরিশ্রমের সঙ্গে অদ্ভুত উচ্চাকাঙ্ক্ষা থাকবে কিন্তু মানসিক ক্লান্তি থাকবে। রাহু চন্দ্র হলে মনের বিভ্রম, আপনি কোনো দিনই স্টেবল চিন্তা করতে পারবেন না, মায়ের দিক থেকে আনহ্যাপি হবেন এবং অবশ্যই কিন্তু আপনার মন বিভ্রান্ত থাকবে। সিদ্ধান্ত নিতে গিয়ে সিদ্ধান্ত নেবেন, পরবর্তীকালে ঠকবেন। রাহু শক্তিশালী হলে মানুষ প্রচণ্ড আকর্ষণীয় কিন্তু ভেতরে অস্থির হয়। গোমেদ পড়লে এই শক্তি কিন্তু স্থিতি পায় যদি জন্মছকে লগ্ন অনুযায়ী রাহু শুভ হয় এবং শুভ ঘরে বসে থাকে। আমি এখানে ইন জেনারেল বলছি রাহু কোন লগ্ন বা কোন রাশির জন্য শুভ, আমি একদম লগ্ন বেসিসে বলছি, আপনারা একটু ভালো করে শুনবেন। তার মানেই এটা না যে আপনাকে সেই লগ্ন বা রাশির জন্য শুভ হওয়ার জন্য আপনাকে গোমেদ ক্রয় করতে চলে যেতে হবে বা কোনো জ্যোতিষ বন্ধুকে না দেখিয়ে গোমেদ পড়ে ফেলতে হবে, একবারও এই কথাটা বলছি না। কারণ গোমেদ বা যে কোনো স্টোন পড়তে গেলে অনেক কিছু দেখার দরকার থাকে, এই গ্রহের ডিগ্রি দেখার দরকার থাকে। ওই গ্রহটা আপনার জন্মছকে, অর্থাৎ রাহু জন্মছকে কত নম্বর নক্ষত্রে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, নক্ষত্র অধিপতিটা কোথায় আছে, সেটি নবাংশ চাটে বা দশমাংশ চাটে কোথায় আছে, এগুলো কিন্তু ভীষণভাবে অ্যানালাইসিস করা প্রয়োজন। তাই কখনোই কিন্তু একটা ভিডিও বা আমার ভিডিও শুধু বলবো না, যে কোনো ভিডিও দেখেই কোন রকমের স্টোন পড়ার কিন্তু পক্ষপাতিত্বে থাকবেন না। ডিটেলে কিন্তু জন্মছকটা অ্যানালাইসিস করে তবেই কিন্তু গোমেদের দিকে এগোবেন। আচ্ছা, যেখানে আমি ছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, মেষ লগ্নের জন্য, মেষ থেকে মিন বলছি, মেষ লগ্নের জন্য সাধারণভাবে রাহু কিন্তু খুব একটা শুভ প্ল্যানেট নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। মেষ লগ্নের জন্য কখনোই কিন্তু রাহু ইন জেনারেল কেস শুভ প্ল্যানেট নয়, এটা লগ্ন হিসেবেই বলছি কিন্তু রাশি হিসেবে কিন্তু ধরবেন না। তো এই 12টা লগ্ন বলে নিয়ে আমি এবার আপনাদেরকে রাশিচক্রের ঘরগুলো নিয়ে বলে দেবো, ছোট করে বলে দেবো কোন ঘরে শুভ আর কোন ঘরে অশুভ, সেটা খুবই ছোট হবে। তো শুনুন, বৃষ লগ্নের জন্য, বৃষ লগ্ন, বৃষ হচ্ছে কি শুক্রের ঘর, শুক্রের ঘর সাপেক্ষে রাহু কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। মিথুন লগ্নের জন্য অবশ্যই কিন্তু রাহু খুবই শুভ গ্রহ। কর্কট লগ্নের জন্য রাহু কিন্তু অশুভ গ্রহ। সিংহ লগ্নের জন্য রবির ঘর, রাহু কিন্তু অশুভ গ্রহ। কন্যা লগ্নের জন্য রাহু অনেকাংশে কিন্তু শুভ ফলও দেয়। তুলা লগ্নের জন্য রাহু কিন্তু শুভ গ্রহ। বৃশ্চিক লগ্নের জন্য রাহু কিন্তু অশুভ গ্রহ। ধনু লগ্নের জন্য রাহু কিন্তু অশুভ গ্রহ। মকর লগ্নের জন্য রাহু কিন্তু অত্যন্ত শুভ। কুম্ভ লগ্নের জন্য রাহু কিন্তু অত্যন্ত শুভ এবং মীন লগ্ন শেষে পড়ে থাকলো। মীন লগ্নের জন্য মোটের ওপর রাহু কিন্তু কিছুটা নিষ্ক্রিয় বা অনেকে অশুভ বলে থাকে। তাহলে এটি লগ্ন বিশেষে ইন জেনারেল বললাম। এবার আমি আসবো যেটা এর আগে বলছিলাম যে
লগ্ন অনুযায়ী কোন ঘরে রাহু শুভ ফল দেয়। দেখুন, ম্যাক্সিমাম হরোস্কোপটা যারা একটু হরোস্কোপ দেখতে জানেন তারা অলরেডি বুঝতে পারছেন বা কিছুটা তাদের জ্ঞান রয়েছে, তাদের জন্য একটু সুবিধা হবে আমার কথাটা বুঝতে, যে ম্যাক্সিমাম হরোস্কোপে এখনকার দিনে যেটা দেখতে পাওয়া যায়, রাহু কিন্তু শুভ অবস্থানে থাকে না। এটা কিন্তু সবার আগে মনে রাখবেন, রাহু কখনোই কিন্তু শুভ অবস্থানে থাকে না ম্যাক্সিমাম হরোস্কোপে। দেখুন, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ শেষ ঘরটা হচ্ছে 12 নম্বর ঘর, অর্থাৎ কি 1 থেকে 12, লগ্ন 1, দ্বাদশ হচ্ছে 12। এই টোটাল 12টা ঘরের মধ্যে রাহু একমাত্র যদি ষষ্ঠ এবং একাদশ ঘরে থাকে, কথাটা ভালো করে বুঝবেন, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রাহু ষষ্ঠ এবং একাদশ ঘরে থাকে, তবেই সেই সমস্ত ক্ষেত্রে রাহু কিন্তু শুভ ফলদায়ী হয়। নতুবা অন্যান্য ক্ষেত্রে কিন্তু রাহু খুব একটা পজিটিভ আপনার জন্য কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখবেন। কারণ দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে, শ্বশুরালয় নিয়ে ভীষণ সমস্যা, আপনার পরিবারে আপনি ছোটোবেলায় কত কষ্ট করে বড় হয়েছেন সেটা ইন্ডিকেট করবে, ফ্যামিলির সাপোর্ট থাকবে না, বিবাহের পর শ্বশুরালয়ের সাপোর্ট থাকবে না, এমনকি অনেক ক্ষেত্রে হাজব্যান্ডেরও বা ওয়াইফেরও মানে পার্টনারেরও বিবাহের পর সঠিক সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। অর্থ খরচা হবে, জমাবেন, যে কোনো খাতে অর্থ ব্যয় হয়ে যাবে, মানি লিকুইড হয়ে যায়। যদি চতুর্থে থাকে মনের দিক থেকে, এবং অবশ্যই কিন্তু আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মায়ের থেকে, গৃহের থেকে কিন্তু বেশ নেগেটিভ ফল পাবেন। যদি পঞ্চমে থাকে প্রেমের প্রতি অদম্য আকর্ষণ তৈরি হবে, নানা রকমভাবে আপনি বিভ্রান্ত হবেন। কিন্তু যদি ষষ্ঠে থাকে, ষষ্ঠে রাহু কিন্তু দিকবলি হয়, এবং ষষ্ঠভাবে কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার রাহু কিন্তু শত্রু নাশ করে, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ দিতে পারে, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি যদি কোনোদিনও স্পোর্টসম্যান হন, আপনি কিন্তু বেটার ফল পাবেন, এবং আপনি যে কোনো প্রতিযোগিতায় বেটার রেজাল্ট করতে পারবেন, বা খেলাধুলোয় বা ক্রীড়া জগতে থাকলে বেটার ফল পাবেন। এবং সব কটার জায়গা বলছি না, একাদশটাও ভালো বলেছিলাম। একাদশে রাহু হলে কি আনলিমিটেড প্রফিট দিতে থাকবে, যে প্রফিটটা কখনো চট করে বন্ধ হবে না। কারণ আমি প্রথমেই বললাম, রাহু যে ফলটা সেটা আনস্টেবল থাকে, এবং আরও চাই একটা মেন্টালিটি ক্রিয়েট করে। কিন্তু মজার ব্যাপার কি, আরও চাই হলো একাদশে যদি রাহু থাকে, সেটা আরও সাপ্লাইও কিন্তু রাহুই করবে। সেদিক থেকে কিন্তু কিছুটা ব্যালেন্স পরিস্থিতি হয়। অন্যান্য সকল ঘরে রাহু খুব একটা শুভ ফল কিন্তু দেয় না। এবার দেখুন, গোমেদ পড়ার নিয়মটা কী বা সময় কী। ধাতু হচ্ছে কি, রূপ বা পঞ্চধাতুতে পড়তে পারেন। জন্ম রাশির ওজনের অনুপাতে দেহের প্রতি 10 কেজিতে 1 রতি করে কিন্তু সাধারণভাবে গোমেদ পড়া উচিত। ডিম্বাকৃতি গোমেদের আকৃতিটা হয়, এবং অবশ্যই কিন্তু একটু ছোট হলে দেখতে সুন্দর লাগে। রত্ন কিন্তু সম্পূর্ণভাবে স্বচ্ছ হওয়া উচিত, ভিতরে যেন কোনো দাগ না থাকে, মধুর মতো উজ্জ্বলতা থাকে। শনিবার যদি রাহুর নক্ষত্র চলে পড়তে পারেন অবশ্যই, বা রাহুকাল চলাকালীনও পড়তে পারেন। এবং ওং রাহবে নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে হবে। আমি আপনাদেরকে বলবো, যারা গোমেদ পড়তে আগ্রহী আছেন, মনের ইচ্ছা অনুযায়ী পড়বেন না, বা অনেকে যেটা ইন্টারনেটের এখন তো সফটওয়্যারে পাওয়াই যায়, বা কোনো অ্যাস্ট্রোলজির আলোচনা শুনলেন যে রাহু কুম্ভ রাশিতে আছে, আপনার হয়তো কর্কট লগ্ন, খুব সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, আপনি একটা গোমেদ পড়বেন বলে ভাবছেন, না, এই কাজটা কিন্তু ভুল করে করবেন না। জ্যোতিষ বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু পড়বেন। আরও একটা কথা আমার এখানে বলার আছে আমাদের চ্যানেলের উদ্দেশ্যে, যারা যারা মেম্বারশিপ নিতে আগ্রহী আছেন, মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এবং এই মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু মাসে এই সপ্তাহে একটা করে কিন্তু আপনারা মেম্বারশিপ ভিডিও মিনিমাম পাবেন। আপনাদের সুবিধার্থে বা আপনাদের প্রয়োজন অনুসারে আমরা ভিডিও প্রোভাইড করব। এবং এটা ছাড়াও অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, বিভিন্ন তিথি নক্ষত্র, ইম্পর্টেন্ট ডেট, এগুলোও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জানিয়ে দেবো। আপনাদের কথার উপরে ভিত্তি করে কিন্তু ভিডিও বানানো হবে। মাসের যে কোনো 2টি প্রশ্ন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন। তো যারা কনসালটেশন করাতে পারছেন না অর্থের জন্য বা যে কোনো কিছুতে, অনেকেই আপনারা বলে থাকেন যে কনসালটেশন করার মতো ক্ষমতা নেই, অনেকেই বলে, এটা হতে পারে, আমি অস্বীকার করব না, এটা সত্যি কথাই যে প্রত্যেকের সিচুয়েশানটা সমান সবসময় থাকে না বা হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো, 59 টাকা আপনারা মেম্বারশিপ নিয়ে আমাদের থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা, যেখানে ছিলাম, যদি শনিবার রাহুকাল চলে অবশ্যই কিন্তু আপনি গোমেদ পড়তে পারেন। চেষ্টা করবেন পূজারী ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই নিজের নাম করতে গোমেদটাকে পরিশোধন করে নেবার। এবার কার জন্য গোমেদ বিপজ্জনক? দেখুন, রাহু যদি জন্মছকে অতিরিক্ত দুর্বল হয়, সর্বপ্রথম আমি বলবো রাহু যদি তুঙ্গস্থ হয়,
বা রাহু যদি নিচস্থ হয় বা রাহু যদি কোনোভাবে অশুভ গ্রহের সঙ্গে বসে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু বা দুষ্ট বা পাপগ্রহে আক্রান্ত হয়, গোমেদ কিন্তু সর্বনাশ আনতে পারে। যদি রাহু রবির সঙ্গে বা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, আপনার মারাত্মক রকম মানসিক অস্থিরতা বাড়বে। রাহু যদি 6, 8, 12-তে থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরলে, গোমেদ পড়লে কিন্তু হঠাৎ রিস্কি কোনো সিচুয়েশান হতে পারে। তো অনেক কিছু দেখার দরকার থাকে। ইভেন এটাও আমি বলবো যে গোমেদ পড়তে গেলে রাহু কোন নক্ষত্রে আছে সেটাও কিন্তু দেখাটা জরুরি। এবং অবশ্যই যদি রাহুর মহাদশা চলে, অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা চলে, অনেকাংশে কিন্তু সমস্যার মুখোমুখি আপনি হবেন, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন। অতিরিক্ত সমস্যার মধ্যে যেন না পড়েন গোমেদ পড়ে। এমন নয় রাহুর মহাদশা চলছে মানে আপনাকে একটা গোমেদ পড়ে ফেলতে হবে। 18 বছর রাহুর মহাদশা চলে, নট দ্যাট যে গোমেদ পড়ি আপনার সলিউশন হয়ে যাবে। এগুলো কিন্তু যেরকম প্রথমটা আমি বললাম ইন জেনারেল কেস, জেনারেল ওইটা ধরে রাখুন এবং অবশ্যই জ্যোতিষ বন্ধুর থেকে ভেরিফাই করে নেবেন আপনার গোমেদ আদৌ প্রয়োজন আছে কি না। রাহু হচ্ছে কার্মিক ডিটক্স গ্রহ। গোমেদ সেই ডিটক্স প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যদি আপনি অতীত জীবনে রাহুর দ্বারা যে ভুলটা করেছিলেন, গোমেদ সে কী করে সেই শিক্ষাটা আপনাকে দ্রুত শেখাবে, সেটা যেভাবেই হোক কষ্ট দিয়ে বা সফলতা দিয়ে। গোমেদ কখনো শুধু ভালো ফল দেয় না, সে আপনাকে শেখায় কীভাবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া সম্ভব। তো রাহু হলো আপনার মনের ছায়া, গোমেদ সেই ছায়াকে কিন্তু দৃশ্যমান করে তোলে। আপনি যদি প্রস্তুত থাকেন নিজের অন্তরকে দেখার জন্য, তবেই গোমেদ কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, নইলে কিন্তু সেই গোমেদ হয়ে উঠবে আপনার অদৃশ্য শত্রু। আপনি কি জানেন আপনার রাহু শুভ না অশুভ? লগ্নের লগ্ন থেকে কত নম্বর ঘরে আপনার রাহু আছে? নিচের কমেন্ট বক্সে লিখে জানান। এবং অবশ্যই কিন্তু একটা কথা বলবো যে যদি খুব আগ্রহী থাকেন, একটা কথা, রাহুকে নিয়ে খুব রাহুর কোনো প্রবলেমে ভুগছেন, যারা আমাদের বা অন্যান্য ক্রিয়েটারদের ভিডিওগুলো ভিউ করেন, তাদের উদ্দেশ্য হলো যদি আপনি খুব সমস্যার মধ্যে থাকেন রাহুর জন্য, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে নেওয়া। চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও অনেক ক্ষেত্রেই কিন্তু রাহুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গোমেদ অতিরিক্ত কস্টলি, কিন্তু এটাও মনে রাখবেন সব স্টোনের সাইড এফেক্ট হয়, যদি শ্যুট না করে খুব অসুবিধাটা অনেকে পড়ে। তার জন্যই বলছি রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট হয় না। চারমুখী রুদ্রাক্ষ আমি নিচের এই ভিডিওতে ক্লিক করলে নিচে সেই বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেখছি, আপনারা চাইলে ক্রয় করতে পারেন। খুব স্বল্প মূল্যে অনেকেই ক্রয় করে উপকার পাচ্ছেন। নাম গোত্রে শোধন করে পড়ে নেবেন এবং অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো ফলাফল পাবেন। তাও যেটা বলছিলাম যে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অবশ্যই এটাও বলবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।